Attention. We are now at DEFCON 1. Security lockdown. Russian nukes in space. The country recently tested a nuclear-capable hypersonic missile. Hypersonic missiles and aircraft could be the future of warfare. আমাদের তালিকার শুরুতেই আছে যুক্তরাষ্ট্রের সবথেকে ভয়ঙ্কর এবং বিধ্বংসী পারমাণবিক অস্ত্র B-83 নিউক্লিয়ার বম্ব, যার ওজন প্রায় 1100 কেজি বা 2400 পাউন্ড, দৈর্ঘ্যে 12 ফুট আর ব্যাস 18 ইঞ্চি, আকারে যেন ছোট্ট একটা গাড়ি। বাইরে থেকে দেখতে সাধারণ ধাতব খোলসে আবৃত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা মুহূর্তের মধ্যেই একটা মহানগরীকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে। B-83 কোনো রকেট না, এর নেই কোনো প্রোপেলশন সিস্টেম। এটা মূলত একটা গ্র্যাভিটি বোমা। বিমানের পেট থেকে ছেড়ে দেওয়ার পর মধ্যাকর্ষণের টানে ধেয়ে যায় মাটির দিকে। শুনতে সহজ শোনালেও এর ধ্বংসযজ্ঞ আপনার কল্পনার বাইরে। এই অস্ত্রকে বহন করে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধ বিমান B-2 স্পিরিট স্টেলথ বোম্বার এবং B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস। অদৃশ্য ছায়ার মতো এগুলো শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে পড়ে আর মুহূর্তের মধ্যেই পেট থেকে ফেলে দেয় পৃথিবীর ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। মাত্র একটা B-83 বিস্ফোরণ ঘটাতে পারে 1.2 মেগাটন TNT সমান শক্তি, যা হিরোশিমায় ফেলা বোমার থেকে প্রায় 80 গুণ বেশি ভয়ঙ্কর। বিস্ফোরণের কেন্দ্র থেকে 4 বর্গ কিলোমিটার এলাকা মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে যাবে। 7 কিলোমিটার এলাকা জুড়ে বিল্ডিং সব মাটির সাথে মিশে যাবে, আর 13 কিলোমিটার দূর পর্যন্ত মানুষ ভয়াবহভাবে দগ্ধ হবে। এর একটা মাত্র বিস্ফোরণে নিহত হতে পারে প্রায় 15 লাখ মানুষ, আহত হবে আরও 30 লাখের বেশি। বর্তমানে ধারণা করা হয় আমেরিকার হাতে আছে এমন আরও প্রায় 650টা B-83 বোমা। এর মধ্যে প্রায় 200টা এখনও সক্রিয়ভাবে প্রস্তুত রাখা আছে, যদিও ধীরে ধীরে এগুলোকে অবসরে পাঠানোর পরিকল্পনা চলছে, কারণ বর্তমানে তৈরি হচ্ছে আরও আধুনিক এবং আরও ছোট আকৃতির স্মার্ট এবং আরও বেশি ভয়ঙ্কর অস্ত্র। কিন্তু যতদিন পর্যন্ত B-83 অস্তিত্বে আছে ততদিন এটা আধুনিক পৃথিবীর জন্য এক অশনি সংকেত হয়ে থাকবে। সত্যি বলতে B-83 নিউক্লিয়ার বম্ব এটা শুধুমাত্র একটা বোমা নয়, এটা এক সভ্যতাকে মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন করে দেওয়ার মতো এক দানবীয় শক্তি। কিন্তু এই দৌড়ে সবথেকে ভয়ঙ্কর যে বোমার নাম উঠে আসে তা রাশিয়ার হাত ধরে। তারা তৈরি করেছে এমন এক অস্ত্র যেটাকে পশ্চিমারা সরাসরি ডাকে শয়তান নামে। নামের মতোই এ যেন মৃত্যুর আরেক প্রতিশব্দ। বিশ্বের সবথেকে ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই দানবের উচ্চতা প্রায় 105 ফুট আর ওজন 210 টনেরও বেশি। এটা নিক্ষেপ করা হলে পৃথিবীর যে কোনো প্রান্তে সহজেই পৌঁছাতে পারে, কারণ এর রেঞ্জ প্রায় 16,000 কিলোমিটার। R-36 এর আসল ভয় লুকিয়ে আছে এর ধ্বংস ক্ষমতায়। এই মিসাইল বহন করতে পারে সর্বোচ্চ 10টা ওয়্যারহেড, প্রতিটার শক্তি প্রায় 1 মেগাটন TNT, মানে চাইলেই 10টা আলাদা শহরে আঘাত হানতে পারে মাত্র একটা মিসাইল। সবগুলো যদি একত্রে একটা টার্গেটে ব্যবহৃত হয় তবে বিস্ফোরণ শক্তি দাঁড়াবে 10 মেগাটন TNT। তবে এর থেকে আরও ভয়ঙ্কর হলো এর এক বিশেষ সংস্করণ। কিছু ভ্যারিয়েন্টে এর একটা ওয়্যারহেডের শক্তি ছিল প্রায় 20 মেগাটন TNT, যা হিরোশিমার বোমার চেয়ে প্রায় 1300 গুণ বেশি শক্তিশালী। ভাবুন তো, এমন একটা বিস্ফোরণ যদি কোনো আধুনিক শহরের কেন্দ্রে ঘটে তবে পুরো অঞ্চল মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। এই অস্ত্রকে এত ভয়ের কারণেই নাম দেওয়া হয়েছে স্যাটার্ন। কিন্তু রাশিয়া এটা তৈরি করেই থেমে যায়নি। তারা তৈরি করেছে এর থেকেও আরও ভয়ঙ্কর, আরও আধুনিক, আরও বিধ্বংসী এক দানব, যেটাকে বলা হয় স্যাটার্ন 2। এটা হলো রাশিয়ার সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল RS-28 সারমাট। পশ্চিমারা যাকে সরাসরি ডাকে স্যাটার্ন 2 নামে। নাম শুনলেই বোঝা যায় এটা R-36 এর উত্তরসূরি, কিন্তু এর শক্তি আগের উত্তরসূরির চাইতেও বহুগুণ বেশি। এই মিসাইলের ওজন প্রায় 200 টন আর দৈর্ঘ্য 110 ফুটের কাছাকাছি। বিশাল এই দানব পৃথিবীর যে কোনো জায়গায় নির্বিঘ্নে আঘাত হানতে পারে, কারণ এর রেঞ্জ 18,000 কিলোমিটার পর্যন্ত। মানে মস্কো থেকে নিক্ষেপ করা হলে এটা খুব সহজেই নিউ ইয়র্ক, লন্ডন কিংবা টোকিও পর্যন্ত গিয়েও ধ্বংস করে ফেলতে পারে অনায়াসেই। স্যাটার্ন 2 একসাথে বহন করতে পারে 10 থেকে 15টা পর্যন্ত পারমাণবিক ওয়্যারহেড। সবগুলো যদি আলাদা আলাদা শহরে নিক্ষেপ করা হয় তবে একসাথে গোটা মহাদেশকে এটা ধ্বংস করতে পারে।
আর যদি একসাথে এটা একটা টার্গেটে ব্যবহার করা হয় তবে মোট বিস্ফোরণ শক্তি হতে পারে 50 মেগাটন টিএনটি। 50 মেগাটন মানে কি জানেন? হিরোশিমায় ফেলা বোমার শক্তির প্রায় 3300 গুণ বেশি। এমন একটা বিস্ফোরণ ঘটলে কেন্দ্রীয় কয়েক কিলোমিটার এলাকা মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে যাবে। শত শত কিলোমিটার পর্যন্ত সবকিছু ছাই হয়ে যাবে, আর হাজার কিলোমিটার দূরে থাকা মানুষও এর বিকিরণে মৃত্যুবরণ করবে। আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি এই অস্ত্র শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে অনায়াসেই আঘাত হানতে পারে, এবং এ কারণেই RS-28 সারমাট বা স্যাটার্ন II আজকের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র হিসেবে পরিচিত। ট্রাইডেন্ট II মিসাইল এটা হলো আধুনিক পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। এটা এমন এক অস্ত্র যা পৃথিবীর যে কোনো শহরকে মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন করে দিতে পারে। ট্রাইডেন্ট II এটা মূলত একটা সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, মানে যুদ্ধ শুরু হলে আকাশে ওড়ার দরকার নেই, মাটিতেও দাঁড়াতে হবে না, সমুদ্রের গভীর থেকে অদৃশ্যভাবে উৎক্ষেপণ হবে এই মিসাইল। দৈর্ঘ্য প্রায় 44 ফুট আর ওজন প্রায় 59 টন। বিশাল আকারের এই দানবকে বহন করে আমেরিকা আর যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন। কিন্তু আসল আতঙ্ক লুকিয়ে আছে এর ভেতরে, কারণ একটা ট্রাইডেন্ট II মিসাইল বহন করতে পারে প্রায় 8টা পারমাণবিক বোমা। প্রতিটার শক্তি প্রায় 475 কিলোটন টিএনটি, যা হিরোশিমায় ফেলা বোমার প্রায় 30 গুণ বেশি। আর সবগুলো ওয়ারহেড যদি একই টার্গেটে ফেলা হয় তাহলে এক মিসাইলেই তৈরি হবে প্রায় 3.8 মেগাটন টিএনটি সমান বিস্ফোরণ। ভাবুন তো, এমন এক আঘাত যদি কোনো বড় শহরের উপর ঘটে তাহলে কি হবে? কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার এলাকা পুরোপুরি বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। 1 কিলোমিটারের পর 1 কিলোমিটার জায়গা জুড়ে বিল্ডিংগুলো ধসে পড়বে, মানুষ মুহূর্তের মধ্যেই চাপা পড়বে ধ্বংসস্তূপে। বাইরের এলাকায় দাঁড়িয়ে থাকা মানুষ আগুনের শিখায় দগ্ধ হয়ে যাবে। এক মিসাইলেই মৃত্যু হবে প্রায় 2.8 মিলিয়ন মানুষের, আর আহত হবে আরও 4.6 মিলিয়ন মানুষ। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটা একা না, যুক্তরাষ্ট্রের হাতে আছে এমন আরও 14টা ওহাইও ক্লাস সাবমেরিন। প্রতিটা বহন করতে পারে প্রায় 20টা করে ট্রাইডেন্ট II, আর প্রতিটা মিসাইলে 8টা করে ওয়ারহেড, অর্থাৎ সমুদ্রের গভীরেই লুকিয়ে আছে প্রায় 2240টা ওয়ারহেড, যেগুলোর সম্মিলিত শক্তি 70,000 হিরোশিমা বোমার সমান। সত্যি বলতে ট্রাইডেন্ট II মিসাইল প্রমাণ করে আধুনিক যুদ্ধক্ষেত্রে মৃত্যু কেবল আকাশ থেকে না, সমুদ্রের তলা থেকেও উঠে আসতে পারে। আর একবার যদি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয় তবে এই মিসাইলই হবে সেই যুদ্ধের ভয়ঙ্করতম বার্তাবাহক। কিন্তু পৃথিবীতে আরেক শক্তি আছে যারা নিজেদের অস্ত্রভাণ্ডারে তৈরি করে রেখেছে আরও এক দানব। চীনের তৈরি DF-5C হলো এমনই এক ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই দানবীয় অস্ত্রের উচ্চতা 100 ফুটেরও বেশি, আর ওজন প্রায় 180 টনের কাছাকাছি। এর পরিসর প্রায় 15,000 কিলোমিটার, মানে চীনের মাটি থেকে পৃথিবীর যে কোনো দেশে এটা আঘাত হানতে সক্ষম। সবচেয়ে ভয়ের বিষয় হলো এর বহন ক্ষমতা। একটা মাত্র DF-5C মিসাইল বহন করতে পারে সর্বোচ্চ 12টা পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড। প্রতিটা ওয়ারহেডের শক্তি 1 মেগাটন টিএনটি, যা হিরোশিমার বোমার চেয়ে প্রায় 66 গুণ বেশি। যদি সবগুলো একসাথে আঘাত হানে তবে মোট বিস্ফোরণ শক্তি দাঁড়াবে প্রায় 12 মেগাটন টিএনটি। ভাবুন তো, যদি এই মিসাইল কোনো বড় রাজধানী শহরের উপর নিক্ষেপ করা হয়, কেন্দ্রীয় কয়েক কিলোমিটার এলাকা একেবারে বাষ্প হয়ে যাবে। চারপাশের কয়েক কিলোমিটার জুড়ে সবকিছু মাটির সাথে মিশে ধ্বংসস্তূপে পরিণত হবে, আর 30 কিলোমিটার দূরেও মানুষ আগুনে ঝলসে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। অনুমান করা হয় একটা মাত্র DF-5C হামলায় নিহত হতে পারে 10 লাখেরও বেশি মানুষ, আর আহত হতে পারে প্রায় 18 লাখ।